গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে নারীদের যেভাবে নির্যাতন করা হতো গুমের পর। নারীর শরীর থেকে ওড়না সরিয়ে গিলের সঙ্গে হাত বেঁধে নির্যাতন করা হতো। একের পর এক ভয়াল অভিজ্ঞতায় শরীরে চিহ্ন আর মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে এসেছেন শত শত মানুষ। কেউ কেউ ফিরে আসেননি, হারিয়ে গেছেন চিরতরে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এমন গুম, অপহরণ ও ভয়ঙ্কর নির্যাতনের বিস্তৃত অভিযোগ এখন আর শুধু পরিবার পরিজনের কান্নায় আটকে নেই। উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত নথিতে অভিজ্ঞতা, যারা কেউ ৩৯ দিন, কেউ ৩৯১ দিন ধরে বন্দী ছিলেন গোপন টর্চার সেলে। কোথাও মানুষ ঝুলিয়ে রাখা হতো, কোথাও দেওয়া হতো বৈদ্যুতিক শক, আর নারীদের উপর চালানো হতো এমন নির্যাতন যা ভাষায় প্রকাশ করা কঠিন। এই প্রতিবেদনে যেমন আছে দেহের উপর চরম নিষ্ঠুরতা, তেমনি আছে মনের উপর দীর্ঘমেয়াদী নিপীড়ন, আছে নিখোঁজ থাকা পরিবারগুলোর অর্থনৈতিক, সামাজিক ধ্বংসযাত্রার করুণ কাহিনী। ভুক্তভোগীদের বর্ণনায় গোপন বন্দিশালায় ভয়াবহ নির্যাতনের কথা নিচে তুলে ধরা হলো। একটি চেয়ারের সঙ্গে হাত পা বেঁধে বৈদ্যুতিক শক দেওয়া হতো। একটি চেয়ারের সঙ্গে গ্রিলের সঙ্গে হাত কড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখত যাতে বসতে না পারি। পা ফুলে যেত, হাত রক্তাক্ত হতো। টেবিলের উপর হাত রেখে আঙ্গুলের প্লাস দিয়ে চেপে ধরত, আর একজন সুচ ঢুকাতো। এভাবেই নির্যাতনের বর্ণনা দিলেন ২০১৭ সালের অপহৃত হাবিব। মাত্র ২৭ বছর বয়সে ১১৩ দিন গুম হয়েছিলেন তিনি। শুধু হাবিব নন, এমন শত শত ভয়াবহ বর্ণনার ভরে উঠেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে। এই রিপোর্টে উঠে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার হাতে আটক ও গুম হওয়া ব্যক্তিদের উপর চালানো অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের চিত্র। রিপোর্টে বলা হয়েছে, র‍্যাব-২ ও সিপিসি-৩ এর হেফাজতে ছিলেন ঘূর্ণায়মান চেয়ার, পুলি সিস্টেম, সাউন্ডপ্রুফ রুম, বন্দীদের ঝুলিয়ে মেঝেতে গড়াগড়ি দিয়ে বৈদ্যুতিক শকে, ওয়াটার বোর্ডিংয়ের মতো পদ্ধতি দিনের পর দিন নির্যাতন চালানো হতো। গুমের শিকার বেশিরভাগ ব্যক্তি জনসম্মুখে হাজির করার আগে নির্যাতনের চিহ্ন মুছে ফেলার চেষ্টা চলত। কেউ কেউ স্পষ্ট নির্যাতনের দাগ নিয়ে হাজির হলেও বিচার বিভাগ অনেক সময় তা উপেক্ষা করত। নারীদের উপর যে পাশবিক নির্যাতন। গুম কমিশনের দেওয়া প্রতিবেদনে তথ্য অনুযায়ী ২০১৮ সালে ২৫ বছর বয়সী এক নারীকে পুলিশ অপহরণ করে তিনি ২৪ দিন ধরে নিখোঁজ ছিলেন। ওই ভুক্তভোগী গুম কমিশনে বলেন, অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে দুই হাত দিকে বেঁধে ঝুলিয়ে রাখে। ওরা আমাদের ওড়না নিয়ে নেয়। আমার গায়ে ওড়না ছিল না, আর যেহেতু জানালার দিকে মুখ করা ছিল, অপর পুরুষ মানুষ এসে আমাদের দেখছিল। এটা বলার বাইরে। মানে তারা একটা মজা পাচ্ছিল, বলাবলি করতেছিল যে এমন পর্দাই করছো, এখন সব পর্দা ছুটে গেছে। আমার হওয়ার ছিল অনেক লেটে, কিন্তু যেই টর্চার করে তাতে আমি এত পরিমাণ অসুস্থ হয়ে পড়ি যে সঙ্গে সঙ্গে আমার আরম্ভ হয়। তারপর ওনাদেরকে বলি যে আমরা তো প্যাড লাগবে, এটা নিয়ে অনেক হাসাহাসি করে ওরা। ছাদের সঙ্গে ঝুলিয়ে বন্দীদের উপর শারীরিক নির্যাতন চালানো হতো। সিটিটিসি কর্তৃক ২০২৩ সালে অপহৃত হন ৪৭ বছর বয়সী এক যুবক। ১৬ দিন গুম ছিলেন তিনি। তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নির্যাতনকারী বলছে, এভাবে হবে না, এরে লটক টানাইতে হবে। তো একজন এএসআই পুলিশ সহকারী পরিদর্শক বলে, হবে সে আমার ২ হাতে রশি লাগায়, এরপর ফ্যানের হুকের সঙ্গে বেশি রশি দিয়ে ঝুলিয়ে দেয়। শুধু পায়ের বুড়ো আঙুলটা লাগানো থাকে মেঝেতে, পুরো শরীরটা ঝুলানো। প্লাস দিয়ে দাঁতে চাপ দেওয়া হতো এবং দাঁতের তুলে ফেলত। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গুম হওয়া ব্যক্তিরা নির্যাতন সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেতেন, বমি করে দিতেন। কেউ কেউ আবার চোখ বাঁধা অবস্থায় নিজেদের শরীরের মাংস পোড়ার গন্ধ পেতেন। নির্যাতনের ভয়াবহতা থেকে রেহাই পেতেন না।
গুমের শিকার নারীরাও তাদের ঝুলিয়ে বিকৃত উল্লাস করে অট্টহাসিতে ফেটে পড়তেন বাহিনীর সদস্যরা। 2017 সালে র্যাব-10 কর্তৃক 27 বছর বয়সী এক যুবককে অপহরণ করা হয়। তিনি 39 দিন গুম ছিলেন। নির্যাতনের বর্ণনা দিয়ে ওই যুবক বলেন, "সোহানের পর আমার এই দুই হাতের উপর দিয়ে আর ঘাড়ের নিচ দিয়ে একটা বাঁশ দিছে। পরে পায়ের নিচ দিয়ে রানের নিচ দিয়ে একটা দিল, আবার রানের উপর দিয়ে একটা দিছে। দেওয়ার পর ওইভাবে আমাকে কিছুক্ষণ রাখল। পরে বলে যে বড় স্যার আসতেছে। কিছুক্ষণ পর সে আসে। আসার পর হঠাৎ করেই বলল, 'এই ওঠ।' বলার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমি আর দুনিয়ার মধ্যে নেই। এমন যন্ত্রণা আমার দুই হাতের বাহুতে শুরু হয়েছে আর দুই পায়ের মধ্যে শুরু হয়েছে। মনে হইতেছে কেউ আমার এই দুই হাত আর পায়ের গোস্তগুলো ছিঁড়ে ফেলতেছে। বাঁশ দিয়ে অভিনব পদ্ধতিতে নির্যাতন করা হতো ভুক্তভোগীদের। বাঁশ দিয়ে অভিনব পদ্ধতিতে নির্যাতনের পর 2017 সালে 23 বছর বয়সী এক যুবককে অপহরণ করে র্যাব। সেই ভুক্তভোগীকে বিশেষ গোয়েন্দা সংস্থা জেআইসিতে আটক রাখা হয়, যেখানে টর্চারের কারণে তার নাভির দুই পাশে আঘাতের চিহ্ন সৃষ্টি হয়। তিনি বলেন, "আমার পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছিল মাথা নিচের দিক, পা উপরে দিকে করে। আমি শরীরের কোনো পোশাক রাখি নাই তখন। তারপর আমাকে দুজন একসঙ্গে এলোপাতাড়ি পেটাতে থাকে, খুব সম্ভবত বেতের লাঠি দিয়ে। পরবর্তীতে আমাকে অসংখ্যবার টর্চার করে এবং মারতে মারতে আমার এমন হয়েছে যে চোখের কাপড়ও খুলে গেছে। নাকে মুখে চড়ানো থাপড়ানো, শুধু পেছনে মারছে। ওই সময় চামড়া ছিঁড়ে চামড়া ফেটে রক্ত ঝরছে।" তিনি 72 দিন গুম ছিলেন। নূতন নূতন কৌশলে নির্যাতন করা হতো, টর্চার সেলে প্রায়ই নখ উপড়ে ফেলা হতো। সেখানে 2017 সালে র্যাব-11 কর্তৃক অপহৃত 56 বছর বয়সী এক ভুক্তভোগী। তিনি বলেন, "পরে নাম জানতে পেরেছি, তখন জানতাম না। সে আলেফ উদ্দিন। লাঠি দিয়ে খুব টর্চার করত। একদিন আমাকে বেশি টর্চার করে আর বলে যে তাকে টাঙাইয়ে রাখো, ঝুলাইয়ে রাখো। সেলের গ্রিলের সঙ্গে আমাকে ঝুলাইয়ে রাখলো, সঙ্গে হাত করাও ছিল। এইভাবে অনেক ঘন্টা রাখার পর আমি আর পারছিলাম না। ওই দিনের পর যখন টর্চার করলো, আঙুলের নখটা পুরো উঠে গেছিল।" থাকার স্থানের ভয়াবহতা, অমানবিক অবস্থার কথা তুলে ধরেন অপর এক ভুক্তভোগী। গুম হওয়া ব্যক্তি বলেন, "ঘুমাতে গেলে একজন আইসা বলতেছে যে, 'এই ঘুমাইতেছেন কেন?' মানে ঘুমাইতে দিত না। জিজ্ঞাসাবাদ শেষে যাওয়ার পর বালিশ সরাইয়ে ফেলতো। শীতের মধ্যে কম্বল, বালিশ সব সরাইয়ে ফেলতো। এছাড়া চেয়ার ছাড়া খালি পায়ের উপর ভর দিয়ে বসায়ে রাখতো। আবার দেখা গেছে হ্যান্ডকাপ পরায়ে বিছানার পাশে আটকেই রাখতো। এক হাতে মশা কামড়ালে মারা যেত না, খুবই কষ্ট পেতাম আর কি।" তিনি 391 দিন গুম ছিলেন। তার বয়স ছিল 46 বছর।